মার সামনে বসে কত কথা বলি, কত কথা জিজ্ঞেস করি, আর বড় মা শুধু জিভ বার করে আমার দিকে তাকিয়ে থাকে। কিন্তু আমি একটা কথা ভেবে অবাক হয়ে যাচ্ছি যে আমার কালী আবার সুস্থ হয়ে উঠলো কি করে। ওই বেদের মেয়ে আনার শেকড় তো আমি ওকে দিইনি, সে মেয়ে তো পয়সাও নিল না। হ্যাঁ রে, সে মেয়ে কি যাওয়ার সময় তোকে কিছু বলে গেছিল? আমাকে বলল আমি চলি, এই বলে দুষ্টু হেসে চলে গেল। এলোই বা কেন, গেলই বা কেন? তোমাকে বোঝাতে যে কোনো মানুষই ছোট বা বড় হয় না, সবাই সমান। আর আমার কালী দিদিকে সারাতে। মানে? ও বেদের মেয়ে নয় গো, ওই তো বড় মা। তুই ঠিকই বলেছিস, ওই মেয়ে মা তারা। বেদের মেয়ের রূপ ধরে মা তারাই এসেছিলেন। আমি এখন বেশ বুঝতে পারছি, কিন্তু তখন কেন বুঝতে পারলাম না? পারলে কি করতে? ধরে রাখতাম তাকে, কোনোদিনও যেতে দিতাম না তাকে। পারতে না? বড় মাকে কি ধরে রাখা যায়? বড় মা তো সবসময় ধরা দিয়েই আছেন আমাদের মনের মধ্যে। এ কি বলছিস তুই? বুঝলে, আজ একজন কি কালী কোথায়? কালী ভালো হয়ে গেছে। কালী ভালো হয়ে গেছে মানে? কালী গেছে ছায়াদের ঘরে। আমি ঠিক বুঝলাম না। পারবে না গো, আমিও তো পারিনি কিছুই বুঝতে। সব আমাকে খুলে বলো তো। আমি বলছি বাবা, আজ দুপুরে একটা বেদের মেয়ে এসেছিল। সে দিদির সব অসুখের কথা শুনে মাকে একটা শেকড় দিল। মা সেই শেকড় নিয়ে ভেতরে পয়সা আনতে যেতেই সে বেদের মেয়ে পয়সা না নিয়েই চলে গেল। চলে গেল? হ্যাঁ গো, চলে গেল। মা তারা রক্ষা করেছেন আমার মেয়েকে। হ্যাঁ বাবা, বড় মাই এসেছিল সে বেদের মেয়ে হয়ে। তুই ঠিক বলেছিস বাবা, তিনি না হলে এ কি করে সম্ভব হতো? কিন্তু আজ আমি বুঝতে পারছি আমি পাপ করেছি, আর আমি যে পাপ করেছি তার শাস্তি আমাকে পেতেই হবে। এ কোন পাপের কথা বলছো তুমি? তোমার মনে আছে বাবা, একদিন বন্ধু মানে অনাথ ভাইয়ের কথা বলছিস? হ্যাঁ, ওই তো আমার বন্ধু। আমি একদিন ওর বন্ধুর সাথে ওকে খেতে দিইনি, ঘেন্না করে জোর করে টেনে নিয়ে এসেছিলাম আমার বাবাকে। হ্যাঁ, মনে আছে। আর অনাথ ভাই ভাতের থালা ছুঁড়ে ফেলে দিয়ে চলে গিয়েছিল। হ্যাঁ, আমি মহাপাপ করেছিলাম যে
আমি মানুষকে ছোট জ্ঞান করেছিলাম। সেই আমি তো আজ নিজের মেয়ের জন্য বেদের মেয়ের কাছ থেকে হাত পেতে শিকড় নিয়েছি। তখন বুঝতে পারিনি যে মা তারা স্বয়ং বেদের মেয়ের রূপ ধরে আমার ঘরে এসেছেন আমার শিক্ষা দিতে। আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি। মা, তোমার মনে আর কোনো পাপ নেই। তুমি আর পাপী নও। ভুল সবাই করে, কিন্তু মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে তখন বড় মা তাকে ক্ষমা করেন, তার মন ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। হ্যাঁ বাবা, আমি এসে গেছি। আর সাথে করে তোমার এই দাঁত খোঁজাবার কাঠিও এনেছি। এই কাঠিটা তুমি তোমার দাঁতের জন্য ব্যবহার করবে না আমার জন্য বাবা? এবার বুকে ধাক্কা দিয়ে কথা বলছি কেন বাবা? আমি আর তোমায় কি ধাক্কা দেবো বাবা? তোমার জন্মের সময় তো আমি বুঝতে পারিনি যে আমাকে সারা জীবন ধাক্কা খেতে হবে। বড় শক্ত কথা বলো বাবা, মাথায় কিচ্ছু ঢোকে না। যাই, শুতে যাই। না, অনেকদিন আমার পয়সায় ফুর্তি হয়েছে। এবার থেকে ওই ফুর্তি করা, নেশা করে সব বন্ধ করো। ও, আর যদি না করি তাহলে কি করবে তুমি? হ্যাঁ, কি হয়েছে? কি এত চেঁচাচ্ছ কেন তোমরা? এখানে বাপ ছেলে পাড়া চলছে, আর আসর জমানোর জন্য আমার বাপ চেঁচাচ্ছে। কি কি বললি? আমি আসর জমাচ্ছি? আসর? আমায় আমায় মারলে তুমি? তুমি আমায় মারলে? বেশ করেছি। দাদা, তুই বাবার মুখের উপর কেন ভাবে কথা বললি বলতো? বাবা মা তো আমাদের ভালোই চায়। তাহলে বাবা আমার ওভাবে মারলো কেন? বাবা তো তোকে মারিনি, নিজেকে মেরেছে। কোনো বাবা মা কি তার নিজের ছেলে মেয়েকে কষ্ট দেয়? আমাদেরও উচিত বাবা মাকে কষ্ট না দেয়া, তাই না? ঠিক কথা। তোর কি বাবার কাছে ক্ষমা চাওয়া উচিত নয়? ঠিক কথা, ক্ষমা চাই উচিত। বাবা, 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 আমি তোমার কাছে ক্ষমা চাই বাবা। আর তুমি ক্ষমা করে দাও বাবা, আর তুমি ক্ষমা করে দাও বাবা। এবার থেকে তুমি যা বলবে এই জোটে তাই করবে বাবা। ক্ষমা করে দাও বাবা। বেশ বেশ, তোকে একটা কথা বলি শোন। কালকে তোকে একটা জায়গায় নিয়ে যাবো, যাবি তো? 100 বার যাবো। নিজের বাপ বলেছে তার সাথে যাও নাকি ওই পরের বাপের সাথে যাও? আচ্ছা, আপনার কি মনে হয় মৈত্র মশাই, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ পরিকল্পনা সম্পর্কে আমরা দুজন মানুষ, মানে আমি এবং আপনি, যে আলোচনা করে থাকি তা আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে তো? নিশ্চয়ই। সেই আলোচনা তো বাইরে কারোর জানার কথা নয়,
সেইভাবেই গোপনীয়তা বজায় রাখা হয়। কিন্তু আপনি এ প্রশ্ন কেন করছেন রাজাবাবু? বলছি তার কারণ আপনি যে ধরনের গোপনীয়তা রাখার কথা, মেনে চলার কথা বলছেন, সেটা সম্পর্কে আমার একটু সংশয় দেখা দিচ্ছে। সংশয়? কেন, আপনার কি কোনো ত্রুটি নজরে পড়েছে? না, ত্রুটি ঠিক বলবো না, তবে বিভিন্ন দায় দায়িত্ব পালনের ক্ষেত্রে যে সমস্ত রাজনৈতিক কৌশল এবং পদ্ধতি আমরা ব্যবহার করি সে সম্পর্কে আমাদের বোধহয় আরেকটু সাবধান হওয়া দরকার। কারণ আমাদের কৌশল যদি অন্যের চোখে ধরা পড়ে যায় তাহলে। আমি দায়িত্ব পালনের জন্য সঠিক ব্যক্তিকে নিয়োগ করতে ব্যর্থ হয়েছি। আমি আজই দীননাথকে ডেকে পাঠাচ্ছি এবং তার শাস্তির ব্যবস্থা করছি। না না, এতটা চিন্তিত হওয়ার কিছু নেই, আর আপনার ব্যর্থ হওয়ার প্রশ্নই ওঠে না। দীননাথ আমাদের বহুদিনের কর্মচারী এবং যথেষ্ট বিশ্বস্ত, কিন্তু সেও তো পিতা। হয়তো যাওয়ার আগে স্নেহবশত কৃষ্ণাকে তার যাওয়ার কারণটুকু বলে যেতে বাধ্য হয়েছে। তবে কথাটা অন্দরমহল থেকে যেন বারমহলে না আসে, কথাটার গুরুত্ব সম্পর্কে আমি রানীকেও বুঝিয়ে বলেছি। শুধু তাই নয় রাজাবাবু, কৃষ্ণাকে ডেকেও সাবধান করতে হবে। আপনি দুশ্চিন্তা করবেন না, আমি নিজে এ ব্যাপারে নজর দিচ্ছি। আর একটা কথা আপনাকে বলার ছিল। বলুন। আমি কিছুদিনের জন্য শিকারে যাওয়ার কথা ভাবছি।